তারপর 19 কে। তো আমরা এখানে আমরা ম্যাক্সিমাম আমাদের অ্যারের সাইজ আমরা বলে দিয়েছি কত, 5, আর আমাদের 5টা ডাটা ভরে গেছে। তো আমরা যখন ডাটা ইনসার্ট করি, পুশ করি, তখন আমরা চেক করা লাগে যে আমাদের এখানটাতে আমাদের যে টপ পয়েন্টারটা কাকে ইন্ডিকেট করতেছে। এখন আমাদের টপ পয়েন্টার কাকে ইন্ডিকেট করছে, টপ সমান সমান কত, 5 নাম্বার ডাটাটা না, মানে ইন্ডেক্স নাম্বার 5টা। তাহলে আমাদের দেখো এখানেও 5 আবার এখানেও 5, তার মানে দুইটা সেম সেম ভ্যালু। তাহলে 5 কি কখনো আমাদের লেস দেন 5 হয়? 5 তো লেস দেন 5 হয় না, কারণ আমরা যদি এটাকে ইন্ডেক্স নাম্বার মনে করো, অ্যারে ইন্ডেক্স নাম্বার, আমি এগুলো এমনি লিখি, দাঁড়াও এমনি লিখি। অ্যারে এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইন্ডেক্সে, তারপরে এটা হলো আমাদের অ্যারে 2 নাম্বার ইন্ডেক্সে, তারপর এটা হলো 3 নাম্বারে, 3 নাম্বারে, এটা 4 নাম্বারে, আর এটা হচ্ছে আমাদের অ্যারের 5 নাম্বার ইন্ডেক্সে। তো আমাদের তো এখন অ্যারে তোমার ফুল হয়ে গেল, তাই না? আমাদের স্ট্যাকটা ফুল হয়ে গেছে। তো আমরা এখানে চাইলে আর নতুন করে ডাটা ঢুকাতে পারবো না। আমাদের যদি আমরা এখন একদম টপ এলিমেন্টটাকে পপ করে ফেলি, তাহলে হচ্ছে আমাদের ঢুকাতে টাকা থাকবে, আবার আবার নিতে পারবো। হ্যাঁ হ্যাঁ। তো আমাদের এখন টপ টপ ইন্ডিকেট করছে হচ্ছে আমাদের একদম 5 নাম্বার ইন্ডেক্সের এলিমেন্টটাকে, টপ পয়েন্টারটা 5 নাম্বার ইন্ডেক্সের এলিমেন্টটাকে ইন্ডিকেট করতেছে। এখানে আবার এটা নতুন কোশ্চেন আসে যে আমরা যখন স্ট্যাক বানাই তখন আমাদের কয়টা পয়েন্টার ইউজ করতে হয়, তখন আমাদের উত্তর হবে হচ্ছে আমাদের একটা পয়েন্টার ইউজ করতে হয়, টপ পয়েন্টারটা। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এবার বলো, এখানে যদি আমি প্রথমে পুশ পপ অপারেশন করি, তাহলে ফার্স্টে কে আউট হবে? 19। হ্যাঁ, তারপরে পরপর আস্তে আস্তে থাকবে। হ্যাঁ, মানে টপ এরটাই তো আউট হবে। হ্যাঁ, তারপরে কে যাবে? তারপরে 8। ঠিক আছে। আচ্ছা এবার বলো, এবার মনে করো আবার পপ দিলাম, পপ দিয়ে দিয়ে একদম এখন আমার স্ট্যাক ফাঁকা হয়ে গেছে, ঠিক আছে? 8-এর পরে আবার পপ দিলে কে পপ হবে? 8-এর পরে 7, হ্যাঁ, তারপরে 5, তারপর তারপরে 3। 3। তারপর যখন আবার যদি পপ দিই, তাহলে কি আমার কোনো ডাটা থাকবে এখানটাতে? না, তা আন্ডারফ্লো, হ্যাঁ এমটি স্ট্যাক। হ্যাঁ হ্যাঁ, তখন আমরা এটাকে বলবো যে আমাদের স্ট্যাক এমটি, এর জন্য এটা আন্ডারফ্লো হয়ে গেছে, এর জন্য আমাদের আর পপ অপারেশন কাজ হবে না। তাহলে আমরা যখন ওভারফ্লো বলি তখন কি বুঝাই একটু বলো তুমি। যখন ওভারফ্লো বলি তখন হলো তোমার এই সবগুলা ডাটা নেওয়ার পরে তার কোনো জায়গা থাকবে না, হ্যাঁ ভরে গেছে না হ্যাঁ স্ট্যাক, তখন আর ডাটা নিতে পারবো না, ওই সময় এদের বলবো হলো ওভারফ্লো, হ্যাঁ মানে ফুল স্ট্যাক। হ্যাঁ, ঠিক আছে। এই তো। আর যখন আমরা লিংক লিস্টের অ্যারে বানাই, তখন এই যে এরকম পরপর আমরা ডাটা একটার পর একটা দিতেই থাকতে পারবো, এখানে কোনো লিমিটেশন নাই। এই কারণে লিংক লিস্টে কোনো লিমিটেশন নাই, আর অ্যারের একটা লিমিটেশন, অ্যারেতে আমাদের সাইজ বলে দেওয়া লাগে। এই হলো গেল ডিফারেন্স। এবার আমরা পরের কোশ্চেনে যাই। আচ্ছা এখন বলো, কিউ জিনিসটা কি, বলতে পারবা কিউ? হ্যাঁ, queue is an abstract data structure which has opening at both its ends. Uh, one in always used to insert data, আর আরেকটা হচ্ছে তোমার রিমুভ করার জন্য ইউজ করা হয়। আচ্ছা এখন কিউ এর একটা রিয়েল লাইফ এক্সাম্পল বলো, কিউ মানেটা কি? পারবো না। আচ্ছা, তুমি যখন ট্রেন বাসের টিকিট কিনতে যাও, ট্রেনের টিকিট কিনতে যাও, তুমি কোথায় দাঁড়াও? টিকিট কাউন্টারে দাঁড়াও না? হ্যাঁ, টিকিট কাউন্টারে কিসের মধ্যে দাঁড়াও? রুমে। আচ্ছা, রুমের মধ্যে তোমার সামনে মানুষ থাকে, পিছে মানুষ থাকে না? তা এটাকে কি বলা হয়? লাইন বলা হয় না? লাইন। ও মানে হ্যাঁ এটা সারির মধ্যে দাঁড়াও না? হ্যাঁ হ্যাঁ। এটাকেই তোমার কিউ বলে। কিউ বাংলা তুমি এক সারি বলতে পারো, বা রো বলতে পারো, বা লাইন বলতে পারো। তুমি যেখানে টিকিট কাউন্টার আছে,
তা হ্যাঁ। টিকিট কাউন্টারের মধ্যে যে সবার আগে এসে দাঁড়াবে সে সবার আগে টিকিটটা নিবে না? হ্যাঁ। এটাই হচ্ছে তোমার কিউ এর কাজ, যে কিউ এর মধ্যে যে সবার আগে আসে সে সবার আগে টিকিটটা নিচ্ছে, যে সবার আগে ঢুকতেছে সেই আবার সেই সবার আগে আউট হচ্ছে। তো ও কিউ এর আচ্ছা। মধ্যে এটাই হচ্ছে কিউ এর এক্সাম্পল। আবার আরেকটা এক্সাম্পল বলি, মনে করো আমাদের বাস রাস্তার মধ্যে জ্যামের মধ্যে গাড়ি কি কি থাকে, একটার পর একটা গাড়ি থাকে না? এখানে একটা গাড়ি, আবার ওই গাড়িটার পিছে আরেকটা গাড়ি। তো এখানে গাড়িগুলো কিসে থাকে, লাইনের মধ্যে থাকে, সারির মধ্যে। তো যে গাড়িটা হ্যাঁ। সবার আগে থাকে সেই গাড়িটা সবার আগে ওই রাস্তার লাইন থেকে বের হচ্ছে। হুম। তো কিউ বলতে এটাই বোঝায় যে আমাদের এই যে আমাদের যে রাস্তাটা অ্যাবস্ট্রাক্ট ডাটা টাইপ, তো আমাদের এখানে প্রত্যেকটা গাড়ি হচ্ছে আমাদের প্রত্যেকটা ডাটা, ঠিক আছে? আমাদের এটা একটা অ্যাবস্ট্রাক্ট ডাটা টাইপ। অ্যাবস্ট্রাক্ট বলতে বোঝায় এই ডাটাগুলো আমরা প্রোগ্রামে ইনপুট দিচ্ছি, প্রোগ্রামটা বানানো আগে থেকে ছিল, আমরা ডাটাগুলো ইনপুট দিচ্ছি, এই জন্য এটাকে অ্যাবস্ট্রাক্ট বলা হয়। অ্যাবস্ট্রাক্ট ডাটা টাইপ যেখানে আমাদের দুই পাশেই মাথা ফাঁকা খোলা আছে, এই দেখো ওপেনিং। আচ্ছা, আরেকটা এক্সাম্পল আসলে আমার টানেল। টানেল বাংলা কি? সুড়ঙ্গ। সুড়ঙ্গের মধ্যে যে আগে ঢুকবে সে আগে বের হবে না? সুড়ঙ্গের মধ্যে যে সবার আগে থাকবে সেটা সবার আগে বের হবে। যদি ওয়ান রো হয়, ঠিক আছে, দুই রো ভাবা লাগবে না, সিম্পল একটা সুড়ঙ্গ ভাবো। তো এখানে সেটাই আর কি বোঝাতে চাচ্ছি যে কিউ হলো আমাদের একটা সুড়ঙ্গের মতো, তোমার যেখান দিয়ে সবার আগে যে থাকবে সে সবার আগে বের সেই হবে। সবার আগে বের হবে। হ্যাঁ, আর আমাদের ওপেনিং দেখো, আমাদের এখানে এটাও একটা ওপেনিং, এটাও একটা ওপেনিং। এই ওপেনিং যেটা থেকে আমাদের ডাটাগুলো ঢুকতেছে, মানে আমাদের গাড়িগুলো ঢুকছে, এটাকে আমরা বলি হলো এন কিউ, ঠিক আছে? মানে আমাদের ডাটাগুলোকে আমরা ইনসার্ট করছি, এন্টার করাচ্ছি, এর জন্য এটাকে বলা হয় হচ্ছে এন কিউ অপারেশন, ঠিক আছে? আর আমরা যে ডাটাগুলো মানে আমাদের গাড়িগুলো যে পাশ থেকে বের হচ্ছে সেই পাশটাকে আমরা বলি হচ্ছে ডি কিউ, মানে আমরা বের করতেছি, ডিলিট করতেছি, ডি কিউ। হ্যাঁ, অ্যাড করার সময় এনকিউ হবে আর ডিলিট করলে ডিকিউ। হ্যাঁ, ঠিক আছে। এবার এবার বলো, আমাদের এই যে আমাদের যে স্ট্যাক ছিল, স্ট্যাকের মধ্যে কি ছিল? আমাদের এক সাইডে ওপেনিং ছিল, তাই না? শুধুমাত্র উপর ওপেনিং ছিল, আর আমরা ডাটাগুলোকে কোন সাইড দিয়ে ইনসার্ট করতাম? এটাকে আমরা বললাম টপ। উপর থেকে। হ্যাঁ, টপ থেকে টপ আমরা থেকে টপ দিয়ে ডাটা ইনসার্ট করতাম। আর যে ডাটাটা সবার লাস্টে ঢুকতো সে কি হতো? সবার শেষে শেষে পপ হতো। সবার লাস্টে ঢুকতো। আবার শোনো, সবার লাস্টে ঢুকতো, সবার লাস্টে ঢুকতো। সবার লাস্টে কে ঢুকছে? একদম টপ এলিমেন্টটা না? হ্যাঁ, আবার পপ হতো সেই হবে সবার লাস্টে। যে লাস্টে ঢুকে সে ফার্স্টে পপ হয়। তারা এখানেতে আমরা বলি আমাদের স্ট্যাক কি ফলো করে? লাস্ট ইন ফার্স্ট আউট। হ্যাঁ, লাস্ট ইন ফার্স্ট আউট অ্যালগরিদম। আর এই যে আমাদের কিউ, যেটা এই কিউ এর মধ্যে কি হচ্ছে, আমাদের ডাটাগুলো যেটা সবার আগে এন্টার করছে, এই যে আমাদের 1 নাম্বার গাড়ি, তারপর ঢুকছে আমাদের 2 নাম্বার গাড়ি, তারপরে 3 নাম্বার গাড়ি, তাহলে এখানে সবার আগে কে বের হবে? 1 নাম্বার সবার আগে, মানে তাহলে সবার আগে যে ঢুকবে সবার আগে এসে বের হবে। তাহলে এখানে আমরা কি বলতে পারি এটাকে? সবার আগে ফার্স্ট ইন ফার্স্ট আউট। হ্যাঁ, ফার্স্ট ইন ফার্স্ট আউট, ফিফো। তো আমরা দেখো স্ট্যাক আর কিউ এর মধ্যে বেশ কয়েকটা ডিফারেন্স পাইলাম। ফার্স্ট ডিফারেন্স কি বলতে পারি আমাদের স্ট্যাকের মধ্যে? নাতাশা, তুমি বুঝতেছো কথাগুলা? হ্যাঁ জেন্সি, এইগুলো তো আমি একটু একটু হবে আমার, আর তুমি রেকর্ডিংটা দিও, পরে আরেকবার দেখে নিলে বুঝে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা, ওকে ওকে, আচ্ছা। তাহলে আমি একটু নিচে এখানে একটা জিনিস এটা একটু ক্লিয়ার করি। আমি হলো এখানে কিওয়ার্ড স্ট্যাকের মধ্যে যে ডিফারেন্স গুলো, স্যার এটাও বলছিল কিওয়ার্ড স্ট্যাকের মধ্যে যে ডিফারেন্স গুলো সেগুলো একটু ওগুলা দিতে। হ্যাঁ জেসি শোনো, হ্যাঁ এই বলো। অ্যাবস্ট্রাক্ট ডাটা হচ্ছে আমরা যেগুলা দেই না, ইনপুট করি, হ্যাঁ, ওইগুলা। আর লিনিয়ার লিনিয়ার বলতে বুঝে পর পর আমরা ঢুকাচ্ছি। এখানে
অ্যাবস্ট্রাক্ট, আচ্ছা আমি তো একটু যাই, ওই যে আমরা মনে নাই জাভাতে করতাম, তা আমাদের যে অ্যাবস্ট্রাক্ট ডাটা টাইপ বলে রাখতাম, তার মানে হচ্ছে তোমার আমরা কি বলে লিনিয়ার আর অ্যাবস্ট্রাক্ট আবার ওই দুটো ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস না। এই যে আমাদের কিউ, যেটা কিউও হচ্ছে আমাদের লিনিয়ার ডাটা টাইপ, বুঝছো? এখানে তুমি তাহলে তুমি কিউ এ বলার সময় অ্যাবস্ট্রাক্ট কথাটা বাদ দিয়ে দিও, ঠিক আছে? শুধুমাত্র বলো যে কিউ ইজ এ লিনিয়ার আচ্ছা ডাটা স্ট্রাকচার, যেখানে হচ্ছে আচ্ছা, আমরা আমি যদি এইভাবে না বললাম, যদি বাংলায় স্যার বুঝিয়ে দিই তাহলে হবে না? হ্যাঁ হবে, এখন স্যার স্যারের উপর ডিপেন্ড করে। তবে ইংলিশটা প্রিপারেশন নিয়ে রেখো, যদি স্যার জিজ্ঞেস করে ইংলিশে বলতে তখন এই কারণে, ঠিক আছে? আচ্ছা তো তুমি চাইলে অ্যাবস্ট্রাক্ট কথাটা স্কিপ করে দিতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে, আর আমি হচ্ছে এখানে স্ট্যাক আর কিউ এর ডিফারেন্সটা লিখছিলাম, কিউ ইউ ই ইউ ই। আচ্ছা, তাহলে স্ট্যাকের আমরা প্রথমে বলতে পারি যে স্ট্যাকের মধ্যে এলিমেন্ট এলিমেন্ট বা ডাটা, ডাটা লিখলে বেটার হয়, ডাটা ইনসার্টেড ফ্রম টপ, ঠিক আছে? স্ট্যাকের মধ্যে ডাটা ইনসার্ট হচ্ছে টপ, মানে এখানে স্ট্যাকের মধ্যে একটা সাইড ওপেন করা, ডাটা ইজ ইনসার্টেড ফ্রম ডাটা ইনসার্টেড and deleted from one side। আর কিউ এর ক্ষেত্রে কি হয় বলো তো? এই যে এটা মানে কি বুঝছো, যে ডাটা ইনসার্টেড আর ডিলিটেড ফ্রম ওয়ান সাইড বলতে কি বোঝাতে চাচ্ছি? আমাদের স্ট্যাকের হ্যাঁ ওই যে স্ট্যাকের। এটা কি হইলো, এটা চলে গেল কেন? থাকছে। এবার হলো আমাদের কিউ, কিউ এর মধ্যে ডাটা ইজ ইনসার্টেড এন্ড ডিলিটেড ফ্রম টু সাইডস, মানে আমাদের দুইটা সাইড থাকে। একটা হচ্ছে আমাদের এই যে এখানে আরো দুইটা নতুন ওয়ার্ড আসে, আচ্ছা এখানে একটা নতুন জিনিস আসলো, সেটা হচ্ছে আমরা যে স্ট্যাকের যে পাশে ডিলিট করছি সেটাকে আমরা কি বলছি? টপ বলছি। কিন্তু যখন আমরা এই যে কিউ, কিউ এর মধ্যে ডাটা ইনসার্ট করছি আর রিমুভ করছি, তাহলে এখানেতে ইনসার্ট করছি যে সাইড দিয়ে সেটাকে আমরা বলবো হলো ফ্রন্ট। আমরা ডাটাকে ইনসার্ট করি যে সাইড দিয়ে সেটাকে আমরা বলবো হলো ফ্রন্ট, আর যে সাইড দিয়ে আমরা রিমুভ করছি সেটাকে আমরা বলবো হলো রেয়ার। কি রেয়ার, বা বলতে পারো ফ্রন্ট আর এন্ড, ঠিক আছে? তোমার যেটা বলতে সুবিধা হয়। তো আমরা দেখো, আমরা এই যে আমরা এখানেতে তোমার লিংক কিউ ব্যবহার করছি, এই কিউ এর মধ্যে আমাদের দুইটা পয়েন্টার ইউজ করতে হয়, একটা হলো ফ্রন্ট পয়েন্টার আর একটা হলো রেয়ার অথবা এন্ড পয়েন্টার। এই ফ্রন্ট পয়েন্টারটা আমাদের যে টপ এলিমেন্ট একদম লাস্টের আসছে সেটাকে আমরা ইন্ডিকেট করে, আর এন্ড পয়েন্টারটা হচ্ছে লাস্টের যে ডাটাটা থাকে, মানে সবার ফার্স্টে যেটা বের হচ্ছে সেইটাকে ইন্ডিকেট করে। তো স্ট্যাকের মধ্যে আর কিউ এর মধ্যে তাহলে দুইটা ডিফারেন্স, আরেকটা আসলো ডিফারেন্স, সেটা হলো স্ট্যাকে ইউজ হয় হচ্ছে একটা পয়েন্টার, 2 নাম্বার পয়েন্টে বলতে পারি ইউজেস ওয়ান পয়েন্টার কল টপ, ঠিক আছে? তাহলে একটা পয়েন্টার ইউজ করি, সেটার নাম হচ্ছে টপ পয়েন্টার। আর আমরা ইসের ক্ষেত্রে তোমার কিউ এর ক্ষেত্রে বলতে পারি, কিউ এর ক্ষেত্রে বলতে পারি uses two pointers called front আর end। ওকে, এবার আরেকটা আরেকটা ডিফারেন্স যেটা বলতে পারবা মৌ, আরেকটা ডিফারেন্স বলতে পারবা? এই যে এখানে তো লেখা আছে, দেখলেই বোঝা যাচ্ছে, এই যে ইয়া জানো এই ফিফো আর লিফো। হ্যাঁ হ্যাঁ, তো 3 নাম্বার ডিফারেন্স কি বলতে পারি? আমাদের স্ট্যাকের মধ্যে ডাটাগুলা তোমার ইনসার্ট ফলো করে হচ্ছে লিফো অ্যালগরিদম, লিফো লাস্টে যে ঢুকতেছে সে ফার্স্ট বের হচ্ছে। কিন্তু আমাদের কিউ এর ক্ষেত্রে ফিফো, কিউ এর ক্ষেত্রে হচ্ছে ফিফো, মানে যে ফার্স্টে ঢুকতেছে সেই ফার্স্টে বের হচ্ছে। ফার্স্টে বের হইতেছে। হ্যাঁ, এরপরে
এইগুলাই হচ্ছে মূলত আমাদের তোমার ডিফারেন্স গুলো বলতে পারো। এরপর আরেকটা ডিফারেন্স, এটা যদি ডিফারেন্স না, এটা শুধু নামকরণের ডিফারেন্স। সেটা কি, আমরা স্ট্যাকের ক্ষেত্রে আমরা কি অপারেশন ইউজ করি? পুশ আর পপ। পুশ আর পপ। আর কিউ এর ক্ষেত্রে আমরা যে অপারেশন সেটাকে করি সেটাকে কি বলে? NQER DQ। হ্যাঁ, এনকিউ আর ডিকিউ। তো দেখছো আমাদের কিন্তু 4টা ডিফারেন্স পেয়ে গিয়েছি আমরা স্ট্যাক আর কিউ এর মধ্যে। আর আমরা স্ট্যাককে যেরকম অ্যারে দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, তারপর লিংক লিস্টে রিপ্রেজেন্ট করতে পারি, সেম ভাবে আমরা কিউ কেও অ্যারে দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো, আবার লিংক লিস্টেও রিপ্রেজেন্ট করতে পারবো। আমরা ভিতরে গেলাম না, এখন আমরা এই পর্যন্ত তো আমাদের সবকিছু ক্লিয়ার হলো, তাই তো? তারপর ওভারফ্লো, আন্ডারফ্লো এগুলোও ক্লিয়ার হলো। তাহলে দেখো কিউ এর মধ্যে কিন্তু ওভারফ্লো, আন্ডারফ্লো হবে কখন? যখন আমরা অ্যারে ইউজ করব, কারণ অ্যারেতে কি থাকে, আমাদের সাইজ ফিক্স করা থাকে না। তো যখন আমরা অ্যারে ইউজ করব তখনই আমাদের কি কি হচ্ছে, ওভারফ্লো আর আন্ডারফ্লোটা হচ্ছে। কিন্তু যখন আমরা এই লিংক লিস্ট ইউজ করব তখন আমাদের ওভারফ্লো আন্ডারফ্লো হবে না, কারণ আমাদের লিংক লিস্টের মধ্যে আমরা যতক্ষণ ইচ্ছা, যতগুলো জায়গায় ইচ্ছা আমরা সেগুলো সব ইনসার্ট করতে পারি। আচ্ছা, তাহলে আমাদের স্ট্যাক আর কিউ এবার শেষ। এখানে আর কোনো কোশ্চেন আছে যে কোনো টপিকটা একটু বুঝতে সমস্যা হচ্ছে বা কিছু থাকলে করতে পারো? না, আমার নাই। আচ্ছা আচ্ছা, তাহলে আমি এখন ইসে যাই, কি বলে, ট্রি আর গ্রাফ। এই যে এখন ট্রি আর গ্রাফ নিয়ে করব, এটা ডিসকাস করা হয়ে গেলে আমরা ডাটা ডিসক্রিট ম্যাথের জন্য যে ট্রি আর গ্রাফ আছে সেগুলোর বিষয়েও আর কি একটু কথাবার্তা বলা হয়ে যাবে। তার আগে আমি একটু মেসেঞ্জারে চেক করে দেখি আর একটু মেসেজ দেখছে কিনা। জান্নাতের কানেকশন হচ্ছে না, ঠিক আছে, জান্নাতের কানেকশন আসতেছে না, হচ্ছে না, এই জন্য জয়েন করে নাই। আচ্ছা, সমস্যা নাই, ও একবার আসছিল ঢুকে বের হয়ে গেছে। তাহলে আমরা এখন করব হলো তোমার স্ট্যাক না, ট্রি আর গ্রাফ নিয়ে। ট্রি আর গ্রাফ। তো এখন বলো, মৌ বলো, ট্রি কাকে বলতে ট্রি কাকে বলে? Tree is a non-linear data structure হ্যাঁ, that contains of nodes আচ্ছা connected by edge. আচ্ছা, ঠিক আছে। তাহলে ট্রি জিনিসটা কি হলো? ট্রি হলো আমাদের নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার। তার মানে কি, আমাদের ডাটাগুলো লিনিয়ার ভাবে সাজানো না, তার মানে কি অগোছালো ভাবে সাজানো। আমরা একটা ট্রি আঁকাই, এখানে একটা দিলাম, এখানটা দিলাম, এখানে একটা দিলাম, আবার এখানে দুইটা দিলাম, এখানে একটা দিলাম। এবার দেখো আমি এখানে যে পয়েন্ট গুলো দিলাম, এগুলোকে কি বলা হয়? প্রত্যেকটাকে নোড বলা হয়। হ্যাঁ, তাহলে ট্রি হলো, এই দেখো এটা নন লিনিয়ার। লিনিয়ার মানে কি, সব সিরিয়ালি ভাবে থাকতো, যেরকম হ্যাঁ, নন-লিনিয়ার সব এলোমেলো। স্ট্যাকের মধ্যে যে ডাটাগুলো এরকম পর পর থাকতো, কিন্তু আমরা এখন করছি হচ্ছে নন লিনিয়ার। তার মানে আমাদের ডাটাগুলোর মধ্যে কোনো মানে পরপর সিকোয়েন্স নাই, আমরা এগুলোকে এইভাবে সাজাচ্ছি। নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার, যেখানে আমাদের এই যে আমাদের যে এলিমেন্ট গুলা সেগুলোকে আমরা কি বলছি, নোড বলে থাকছি। আমাদের যে ডাটাগুলোকে আমরা নোড বলছি, এবং এই ডাটাগুলোকে আমরা কি দিয়ে কানেক্ট করছি? বিভিন্ন এজ দিয়ে। এজ মানে হচ্ছে এই যে আমরা যে লাইনগুলো দিয়ে কানেকশন দেখাচ্ছি। এখন আমরা এই যে এই ফিগারটা দিয়ে বেশ কয়েকটা ডেফিনেশন শিখে ফেলবো। ফার্স্ট ডেফিনেশন, আচ্ছা ফার্স্ট কোশ্চেন, ফার্স্ট ডেফিনেশনটা হলো রুট নোড। রুট নোড, রুট নোড কাকে বলে বলো তো? রুট নোড, হ্যাঁ, তোমার টপে যে নোড,
একদম টপ যে নোটটা সেটাকে আমরা রুট হ্যাঁ নোট বলি, যেখান দিয়ে আমাদের ক্লাসটা শুরু হচ্ছে। মানে ওইটা ওই ওই নোটটা থেকেই আমাদের আমাদের সাব ট্রিটা আসতেছে, মানে একদম টপ আমাদের ট্রি এর যে টপ এলিমেন্ট সেটাকে আমরা বলি হচ্ছে হ্যাঁ রুট নোট। রুট নোট। তাহলে আমি এখানে একটু দাগায় দাগায় রুট নোটটা লিখে দেই, রুট নোট গেল। এরপরে আরেকটা কোশ্চেন, এবার কোশ্চেনটা হলো প্যারেন্ট নোড। প্যারেন্ট নোড কাকে বলে? প্যারেন্ট নোট হচ্ছে আহ, এমন একটা নোট যার তোমার মানে কমপক্ষে একটা চাইল্ড থাকতে হবে। আর যদি চাইল্ড না থাকে তাহলে সেটা প্যারেন্ট নোড হবে না, তাই তো? না তখন হ্যাঁ তখন সেটাকে কি বলে তখন? লিফ নোট। আরেকটা নাম বলো, লিফ নোটের আরেকটা নাম বলো। উম আহ চাইল্ড। হ্যাঁ, এই তো আসছে মাথায়। এই যে আমাদের তাহলে এটা হলো আমাদের রুট নোড। আর এই রুট নোডকেও আমরা আবার কি বলতে পারবো, প্যারেন্ট কিন্তু বলতে পারবো, ঠিক আছে? তার মানে আমরা হ্যাঁ কারণ হ্যাঁ হ্যাঁ বলো। এটারও তো ইয়ে আছে, চাইল্ড তোমার আছে, চাইল্ড আছে। আচ্ছা। তো এইটা গেল আমাদের রুট নোড, আর এগুলা হচ্ছে আমাদের প্যারেন্ট নোড। প্যারেন্ট নোড। একটা আছে লিফ নোট, এই যে মাঝখানে 3। হ্যাঁ হ্যাঁ, তিনের কোনো চাইল্ড নাই, এই কারণে 3 4 3 তারপর 5 6 5 7 6 7 এগুলো হচ্ছে আমাদের কি নোট বলবো আমরা তখন এগুলারে? লিফ নোট বা চাইল্ড নোট। লিফ অথবা চাইল্ড। লিফই বলা যায়, বা চাইল্ডও হবে, কারণ চাইল্ড চাইল্ড না বলে তো আসলে এগুলো তাহলে কোন জায়গাতে আসবে সেটা বলা যাবে না। CHILD চাইল্ড। আচ্ছা, এবার 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 এখানে আর কোন ডেফিনেশন আছে এরকম টাইপের? বাইনারি ট্রি, আচ্ছা বাইনারি। এখন তাহলে আমাদের প্যারেন্ট নোড গেল, লিফ নোড গেল, চাইল্ড গেল, আর কি নোড আছে এখানে বল? আর কিছু আছে এখানে? আর তো কিছু নাই। না আচ্ছা, তাহলে এবার আমরা কিসে যাই? কিসে? বাইনারি। কিসে? বাইনারি ট্রি। বাইনারি ট্রি। হ্যাঁ, বাইনারি ট্রি, কারণ বাইনারি ট্রির মধ্যে আবার অনেকগুলো জিনিস আছে। আচ্ছা, বাইনারি ট্রি ডেফিনেশন কি বলো? আমি তো তুমি যেভাবে লিখে দিছো ওইটাই পড়ছি। আচ্ছা ঠিক আছে, তুমি এমনি বলো। লেফট নোড লেস দেন প্যারেন্ট নোড লেস দেন অর ইকুয়াল রাইট নোড। আচ্ছা, বাইনারি ট্রির ডেফিনেশন আরো সুন্দর করে একটা বলা যেতে পারে। আমি মনে হয় এখানে যেটা লিখছি সেটা বাইনারি ট্রি স্ট্রাকচারটা নিয়ে বলছি হয়তো। হোয়াট ইজ বাইনারি ট্রি? হুম হোয়াট ইজ, হ্যাঁ কিভাবে সাজায় তাই। আচ্ছা তুমি দেখছো হচ্ছে বাইনারি সার্চ ট্রির ডেফিনেশনটা বলে ফেলছো। বাইনারি ট্রি আহ আচ্ছা আচ্ছা, বাইনারি। বাইনারি ট্রি হচ্ছে যে যে ট্রিতে আমাদের ও হ্যাঁ প্যারেন্টের, আমি পারি তো। আচ্ছা বলো বলো তাহলে। তোমার বাইনারি ট্রি হচ্ছে এমন একটা ট্রি যার দুইটা চাইল্ড থাকতে হবে। এট মোস্ট, মানে হ্যাঁ ম্যাক্সিমাম এট মোস্ট টু মানে থাকতেই চাইল্ড। হবে। না থাকতেই হবে না, থাকতে পারে। যদি থাকে সব, বেশি হ্যাঁ এট মোস্ট দুটো চাইল্ড থাকতে পারে। যদি তোমার এরকম থাকে যে অ্যাট লিস্ট ওয়ান থাকতে হবে তাই না? না লিস্ট তোমার শূন্যটা থাকলেও সমস্যা নাই। যে লিফ গুলো থাকে, লিফ গুলো কি তোমার চাইল্ড থাকে আর বলো তো? না। না থাকে না তো, তাই না? সো আমাদের হুম ওইটা মাথায় রাখতে হবে যে এখানে দেখো এই যে আমি একটা ট্রি আঁকালাম, এটাকে আমরা বলতে পারি হচ্ছে নর্মাল বাইনারি ট্রি। এটাকে কি বলা যাবে? নর্মাল। কিন্তু যদি আমি এখানটাতে প্রত্যেকটা, এই যে আরেকটা ডেফিনেশন, আরেকটা এখানে কিন্তু স্যারেরা দেয় না, কিন্তু স্যার কোশ্চেনে করতেও পারে। এখানে যদি এরকম করি যে প্রত্যেকটা থেকে আমাদের দুইটা করে আসছে চাইল্ড, এটা থেকেও দুইটা হুম চাইল্ড আছে, এখান দিয়েও আবার দুইটা চাইল্ড আছে, এই ক্ষেত্রে এইটিকে আমরা বলবো হচ্ছে কমপ্লিট বাইনারি ট্রি। বাইনারি ট্রি। হ্যাঁ, কমপ্লিট। কমপ্লিট মানে পূর্ণ, মানে আমাদের প্রত্যেকটা প্যারেন্টের তোমার প্যারেন্টের দুইটা চাইল্ড একদম কাটা। দুইটা করে চাইল্ড আছে হ্যাঁ, হ্যাঁ। কমপ্লিট হতে হলে তোমার প্রত্যেকটা দুইটা চাইল্ড হতে হবে।
হ্যাঁ, লেফট চাইল্ডও থাকতে হবে, রাইট হ্যাঁ চাইল্ডও থাকতে হ্যাঁ হবে। হ্যাঁ, তখনই সেটাকে আমরা বলতে পারবো হচ্ছে কমপ্লিট বাইনারি ট্রি। কিন্তু যদি এরকম থাকে শুধুমাত্র মনে করো এই এই এরকম, হ্যাঁ, তার মানে আমাদের এখানেতে এখানে এটা দুইটা আছে, তার এখানে আমরা এই তিনের একটা আছে, তাহলে এটাকে এক্ষেত্রে আমরা বলবো হচ্ছে তোমার নর্মাল বাইনারি বাইনারি ট্রি ট্রি। বা ইনকমপ্লিট বলতে পারো, কোনো সমস্যা নাই, মানে এমনি বাইনারি ট্রি এটা। আর তারপরে এখানটাতে বাইনারি ট্রি গেল, তারপর আরেকটা ডেফিনিশন বললাম সেটা হচ্ছে কমপ্লিট বাইনারি ট্রি। কমপ্লিট বাইনারি ট্রি। এবার আসবে হচ্ছে আমরা যে বাইনারি ট্রি আঁকাচ্ছি, এই বাইনারি ট্রি আমরা কি কি উপায়ে উপায়ে ট্রাভেল করতে পারি, মানে আমাদের ট্রাভার্সাল পার্সেল মেথড কয়টা বলতে পারবা? হ্যাঁ, 3টা। হ্যাঁ, কি কি? প্রি অর্ডার, ইন অর্ডার, পোস্ট অর্ডার। হ্যাঁ ঠিক আছে, কারণ স্যার এটা কি তোমার কোশ্চেন, ওই যে সে কালকে তো তুমি ছিলে না মনে হয়, হ্যাঁ তুমি তো সেদিন জয়েন করা না, স্যার এগুলাই আর কি তোমার প্রশ্নের মধ্যে বলবে যে তোমার কয়টা আছে, কি কি উপায় করা যায় এইসব আর কি, ঠিক আছে? তাহলে আমরা ইন অর্ডার, প্রি অর্ডার, তারপর ইন অর্ডার, পোস্ট অর্ডার। আর হচ্ছে পোস্ট অর্ডার। আমাদের তাহলে ট্রাভার্সাল মেথড হচ্ছে 3 ধরনের, বাইনারি ট্রি এর ট্রাভার্সাল মেথড 3 ধরনের, এটা এখন গেল। এবার বাইনারি সার্চ ট্রি এই জিনিসটা কি বলো? সেটা তুমি বলে দাও, আমি স্ট্রাকচার পারি, আচ্ছা, কিন্তু ওই ইয়েও পারি, ডেফিনেশন পারি, দেখতে পারবো, পড়িনি তো ভুলে গেছি। বাইনারি, আচ্ছা আমি বলছি, বাইনারি সার্চ ট্রি হলো এমন একটা কমপ্লিট বাইনারি ট্রি যেখানটাতে আমাদের লেফট, কমপ্লিট বাইনারি ট্রি না, এমনি একটা বাইনারি ট্রি যেখানটাতে আমাদের লেফট চাইল্ড সবসময় রাইট চাইল্ডের থেকে ছোট, নোটের থেকে ছোট আসতেছে, আর রাইট চাইল্ড নোটটা আমাদের রাইট চাইল্ড আচ্ছা। থেকে বড় বা সমান আসতেছে, এরকম টাইপের কি। সরি আমি মনে হয় একটু ভুলায় ফেলছি, যে আমাদের যে লেফট লেফট লেফট, লেফট নোট হ্যাঁ, যেগুলো লেফট থাকে, চাইল্ড, লেফট নোড হলো তোমার প্যারেন্ট নোডের ছোট হবে, হ্যাঁ আর রাইট নোড প্যারেন্ট নোডের বড় হবে বা সমান হবে। হ্যাঁ, এখানে যে লেফট নোড বা তোমার রাইট নোড, এখানটাতে বলতে পারো যে এখানে এইগুলো মানে আমরা সাবট্রিকে ইন্টিগ্রেট করতে পারি, যে প্রত্যেকটার ক্ষেত্রে প্রতিটা ইসের ক্ষেত্রে আমাদের এই রুলটা ফলো করতে হবে। যেমন মনে করো আমি এখানে যে দিলাম, এখানে আরেকটা দিই, এখানে আরেকটা দিই, আবার এটা ডান পাশে আরেকটা দিই। এখন তুমি এখন বলবে হ্যাঁ ভ্যালু গুলো কিরকম কিরকম দেওয়া যেতে পারে। সাপোজ ধরো আমার আচ্ছা। এখানেতে যে ভ্যালু আছে, এখানে আমার ভ্যালু হচ্ছে 5, তাহলে আমার এখানে ভ্যালু কি হতে পারে, কি কি হতে পারে? 3, 2। হ্যাঁ আচ্ছা 3 দিলাম, তাহলে এখানে ভ্যালু কি হতে পারে? 2 বা 1। আচ্ছা 1 দিলাম। এবার এই পাশে আসি, তাহলে এই পাশে এখানে ভ্যালু কি হতে পারে? 5-এর থেকে বড় বা 5 হতে পারে, সমস্যা নাই, তাহলে একটা বড় সংখ্যা হ্যাঁ, দাও। 7। 7। আচ্ছা, এবার সাথে লেফটে আছে, তাহলে 7-এর থেকে কি হতে হবে এটাকে? 7 লেফটে ছোট, তার মানে 6। হ্যাঁ, আবার 6-এর রাইটে, তার 6 মানে এর রাইটে 7। এখানে আর যদি না হলে এই 5 এর পরে 8 দিতে হতো, তাহলে এই জায়গায় 7 দিলে হতো। আর যদি আমি এখানটাতে তোমার 6 বসাই, যদি 6 বসাই তাহলে কি কোনো সমস্যা আছে বলো তো? না। 6 বসালেও কিন্তু সমস্যা হচ্ছে না। তো এখানে এখানে এটা যে আমাদের যে নিয়মটা বলে দেওয়া আছে, এই নিয়মের মতো করে আমি আর কি জাস্ট বললাম যে যদি 6 বসে তাহলে কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু হ্যাঁ। এরকম এরকম কিন্তু আসলে কোনো জায়গায় দেখি না যে মানে বসানো হয়েছে বা কিছু একটা, কিন্তু তাও যদি স্যার ইন কেস আমাদের এরকম কোশ্চেন দিয়ে দেয়, তখন আমাদের এভাবে আর কি করে দিতে হবে। নাতাশা হচ্ছে নেটে সমস্যা দিচ্ছে, মেসেজ দিচ্ছে। আর সমস্যা নেই নাতাশা, আমি রেকর্ডিং করছি তো, সমস্যা নেই, দেখে নিও পরে। তাহলে আমাদের এটা গেল আমাদের বাইনারি সার্চ ট্রি। এবার আমরা আরেকটা টপিকে আসবো বাইনারি ট্রি এর জন্য, সেটার নাম হচ্ছে
হিপ। হিপ হলো হুম, আমাদের যে বাইনারি সার্চ বাইনারি ট্রি আছে, সেটা কমপ্লিট হ্যাঁ বাইনারি ট্রি কে কমপ্লিট আমরা বাইনারি হিপ করে ট্রি। হুম হ্যাঁ কমপ্লিট বাইনারি ট্রি কে আমরা হিপ করে ডিনোট করতে পারি। আর সেখানটাতে কমপ্লিট বলতে গেলে কি বোঝায়, আমাদের লেফট চাইল্ড রাইট চাইল্ড সবগুলা ক্ষেত্রেই থাকতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের হয় এটা অ্যাসেন্ডিং অ্যাসেন্ডিং অর্ডারে অর্ডারে থাকতে হবে, আর আর না না হলে হলে ডিসেন্ডিং অর্ডারে থাকতে হবে। ডিসেন্ডিং অর্ডারে। আচ্ছা, যদি অ্যাসেন্ডিং অর্ডারে হয় তাহলে আমি এখানে এই ট্রিটের উপরে আবার রিরাইট করি। যদি অ্যাসেন্ডিং অর্ডারে হয় তার মানে আমাদের একদম টপ যে এলিমেন্টটা, সেই টপ এলিমেন্টটা হচ্ছে আমাদের সবচেয়ে ছোট। টপ এলিমেন্টটা সবচেয়ে ছোট হতে হবে। আর সেটার হুম পরে এখানে আমরা ডাটা দিব, আবার এখানে ডাটা দিব, আবার এটা থেকে সরি এখানে দিলাম, আবার এখানে দিলাম, আবার এটা দিয়ে দুইটা আসবে, আবার এটা দিয়ে দুইটা আসবে। তো আমাদের অ্যাসেন্ডিং অর্ডারের যেটাকে আমরা কি বলি হচ্ছে, এটা অ্যাসেন্ডিং মিন হিপ। অর্ডারে হয় সেটাকে বলা হচ্ছে মিন হিপ। মিন আর হিপ। যেটা আর ডিসেন্ডিং অর্ডারে ওটা হচ্ছে ম্যাক্স হিপ, মানে বড় থেকে ছোট। হ্যাঁ, তো আমরা এখানে যদি ভ্যালু দিয়ে দেই, এখানে দিলে 1 দেই, তাহলে এখানে 2 দেই, এখানে 3 দেই, এখানে 4 দেই, তাতে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না, কারণ সমস্যা নেই। আমাদের আমাদের রুটের যে এলিমেন্ট গুলো আছে, এই যে এখানে যে এলিমেন্ট গুলা, সেটা সেটা আবার এই বড় এলিমেন্ট থেকে ছোট বড়, আবার এই ছোট হ্যাঁ হ্যাঁ সাবট্রিটার ক্ষেত্রেও আমাদের এখানে যে বড়। প্যারেন্টের থেকে আমাদের যে এর যে চাইল্ড গুলো সেগুলো বড়। তো এটা বড়। হচ্ছে আমাদের মিন হিপের ক্ষেত্রে। আর ম্যাক্স হিপের ক্ষেত্রে তোমার যদি এখানে 10 হয় তাহলে এখানে তোমার 2 3 কোনো সমস্যা নাই। আবার এখানে 4 হলে কিন্তু হবে না, আবার এখানে 20 হ্যাঁ 20 দিলেও হবে না। তাহলে আমি যেখানে 10 দেই, তাহলে আমি এখানে দিতে পারি হচ্ছে তোমার যদি 5 দেই, তাহলে এখানে আমি যদি 2 দেবো, এখানে দিব 3, তাহলে হচ্ছে এটা আবার আবার বলতে পারি তখন ম্যাক্স হিপ। কিন্তু যদি ওইখানটাতে একটু মানে ভ্যালু গুলো আমাদের সবসময় ডিসেন্ডিং অর্ডারে থাকতে হবে, মানে বড়টা সবার উপর থাকবে আর তারপর আস্তে আস্তে ধাপে ধাপে ছোটগুলো আসবে। তো এটা গেল ম্যাক্সিপ। আচ্ছা মোট 4 মিনিট আছে, মিনিট ম্যাক্সিপ, শুধু গ্রাফটা এখন বাকি আছে। এই রেকর্ডিং শেষ করে আবার নতুন রেকর্ডিং দিলাম, হ্যাঁ অন করে। আচ্ছা। ওকে, স্টপ।